হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে চিয়ান বিক্রম এবং মালবিকা মোহন স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে থাঙ্গালান, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, মনে হয় 15ই আগস্টের সময় রিলিজ হয়েছিল। তখন ওই মিস্টার বচ্চন, রবি তেজা, তার পাশাপাশি থাঙ্গালান, আমাদের বলিউডের স্ত্রী টু, আমাদের অক্ষয় কুমারের খেল খেল মে, এইসব সিনেমাগুলো রিলিজ হয়েছিল। রামপতিনের উস্তাদ স্মার্ট শঙ্কর, তো এইসব সিনেমাগুলো রিলিজ হয়েছিল তখন। তখন থাঙ্গালান ফিল্মটা এইসব ফিল্মগুলোর থেকে, এই যে সাউথের ফিল্মগুলো রিলিজ হয়েছিল তার থেকে কিন্তু ওয়ার্ড অফ মাউথ হালকা পজিটিভ পেয়েছিল, কিন্তু ফিল্মটার খুব একটা হেভি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছিল না। তাই জন্য ফিল্মটা কিন্তু 100 কোটিরও মানে টাচ করতে পারেন এবং ফিল্মটা ফ্লপ হয় এবং ফিল্মটা থেকে বিশাল লেভেলের কিছু এক্সপেকটেশন ছিল, কারণ ওই ফিল্মটার যে কস্টিউম, যে ডিজাইনিং, সেটা ব্যাপক ছিল। ট্রেলার টিজার লেভেলে সেটা ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল। তারপরে ফাইনালি ফিল্মটা চলেনি। তো এবার এতদিন পর আমি এই ফিল্মটাকে দেখলাম। কি করে দেখলাম? নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এই ফিল্মটা, আপনারা কি অবশ্যই চেক আউট করবেন। তো সেই দেখার পর আমার কেমন কি লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো থাঙ্গালান? এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা কিন্তু আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। ইয়েস, ফিল্মটা আমার একদম জমেনি। ফিল্মটার যে কস্টিউম ডিজাইনিং, যে মেকআপ, ঠিক আছে, যেরকম প্রস্থেটিক্সের কাজ হয়েছিল, ফিল্মটা যখন টিজার বা পোস্টার বা ট্রেলার যখন আসে সেই লেভেলে, তখন সেইটা দেখে যেই লেভেল হাইপ ক্রিয়েট হয়েছিল সেই লেভেলের কিন্তু ফিল্মটা হতে পারেনি, সেই লেভেলটাকে ম্যাচ করতে পারেনি। এক্সপেকটেশন কোথাও গিয়ে ম্যাচ হয় না এই ফিল্মটা। এই ফিল্মটা যেটা সব থেকে মানে নেগেটিভ আমার মনে হচ্ছে, এই ফিল্মটা স্ক্রিন প্লেতে বিশাল লেভেলের এই সিনেমাটার খামতি আছে। স্ক্রিন প্লেটা একদম এঙ্গেজিং না, একদম কিছু আমাদেরকে হেভি কিছু দেখাচ্ছে না। পারানজিৎ যে ডিরেক্টর, সে এর আগে সারপাট্টা পারাম্বারের মতো সিনেমা করেছিল, যেটা আমাদের একে নিয়ে, আরিয়াকে নিয়ে। সেই সিনেমাটা যে একটা জিনিসে যে মানে ডেলিভার করছে, এই যে উঁচু নিচু কাস্ট, ঠিক আছে, এই যে জমিদারির যে ব্যাপারটা, যেটা এখানেও থাঙ্গালানে আমরা দেখতে পাই কাইন্ড অফ, যে এই যে কাস্ট মানে উঁচু কাস্ট এবং নিচু কাস্ট, সেখানে একটা মানে সোশ্যাল মেসেজ, তারপরে এই জমিদারদের যে অত্যাচার, সেখানে একটা অ্যাঙ্গেল, সব কিছুই এখানে রাখা হয়েছে। তার সাথে সাথে এই যে একটা জায়গায় সোনা আছে, একটা ল্যান্ড আছে যেখানে যার নিচে সোনা আছে, সেই সোনাটা খুঁজতে যাচ্ছে ব্রিটিশদের কিছু লোক। এবার তারা যেহেতু পারবে না, তাই জন্য এই যারা এই জমিদারদের আন্ডারে আছে, মানে এই যে লেবাররা, তাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে সেই সোনাটা খুঁজতে। এবং সেই লোকগুলোর লিডার হচ্ছে আমাদের থাঙ্গালান, যার নাম হচ্ছে চিয়ান, মানে যে ক্যারেক্টারটা প্লে করছে চিয়ান বিক্রম। এবার ফাইনালি কি তারা সেই ল্যান্ডে গিয়ে সেই সোনাটা কি খুঁজে পাবে? কারণ সেখানে একটা মায়াবী শক্তি আছে, যে ক্যারেক্টারটা প্লে করছে মালবিকা মোহন। তো ফাইনালি তাকে হারিয়ে সেখান থেকে তারা সোনা বার করতে পারবে নাকি, এইটা নিয়ে হচ্ছে পুরো ফিল্মটা। মেনলি এই ফিল্মটা গল্পটা হচ্ছে ওই সোনাটাকে নিয়ে। ওই জায়গায় যে সোনাটা আছে, সেই সোনাটা যদি বার করতে পারে তাহলে এদের জীবন আলাদা চেঞ্জ হয়ে যাবে। আর জমিদারদের ওপর এদের অত্যাচার, মানে জমিদারদের যে অত্যাচার, তাদেরকে আর সহ্য করতে হবে না। এটা নিয়ে বেসিক্যালি গল্প। এবার গল্প লেভেলে আমরা জানি পারানজিৎ সে মানে ব্যাপক লেভেলের ফিল্ম বানিয়েছে এর আগে, ঠিক আছে। এবার যেহেতু এর ডিরেক্টর পারানজিৎ, তাই জন্য ফিল্মটা থেকে এক্সপেকটেশন হেভি ছিল। এবং চিয়ান বিক্রমের যে গেট আপ, তার যে লুকস, তার যে মানে পারফরমেন্স, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এবং চিয়ান বিক্রমই একমাত্র এই ফিল্মের পজিটিভ পয়েন্ট। মানে তাকে দেখে মনেই হয় না যে চিয়ান বিক্রম সে একটা সাউথের এরকম বড় অ্যাক্টর। মানে ওই ক্যারেক্টারটাকে সে এতটা সুন্দর লেভেলে নিয়ে গেছে, এতটা পুট আপ করেছে এত দারুণভাবে। মানে থাঙ্গালানকে আপনি দেখছেন, মানে চিয়ান বিক্রম তো তাকে তো চেনাই যায়নি। পুরো ফিল্মটা থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে সে যেরকম অ্যাক্টিভিটিস করছে, তার যে এক্সপ্রেশন, তার যে লুকস, তার যে কথা বলার স্টাইল, পুরো ওই থাঙ্গালান ক্যারেক্টারটাকে চিয়ান বিক্রম গুলে খেয়েছে। এবং সে কিন্তু তার পারফরমেন্স দারুণ ডেলিভারি করছে। কিন্তু সেই পারফরমেন্সটা আমাদের সাথে মনে থেকে যাবে না কেন? কারণ গল্পতে কিছু নেই। মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে তাদেরকে গেট আপ দেওয়া হয়েছে, যেভাবে তাদের কস্টিউমের কাজ, প্রস্থেটিক্সের কাজ, লুকস নিয়ে যেভাবে তাদের সাথে খেলা হয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে দেখতে হেভি লাগছে। এবং তাদের মধ্যে সেই যে নিচু কাস্ট যে একটা মানে ওই যে লেবার যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায়। কিন্তু সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা কোথাও গিয়ে কিন্তু ফিল্মের সাথে থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে আমরা কিন্তু কোথাও কানেক্ট করতে পারি না। কারণ এখানে গল্পের মধ্যে জোর নেই, ইমোশন এইখানে কোথাও ওয়ার্ক করে না। অনেকটা ইমোশন এখানে রাখা হয়েছে, কিন্তু সেগুলো কোথাও গিয়ে সেইভাবে কাজ করে না, যার কারণে এই ফিল্মটা কিন্তু খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে যায়। এবং এই সোনা যে খোঁজার ব্যাপারটা, সেই ব্যাপারটাকে মানে কোথাও মানে স্ক্রিন প্লেতে ঠিকভাবে বসাতে পারেনি এবং স্টোরির সাথে কোথাও সেইভাবে কানেক্ট করতে পারেনি। এবং এখানে শুধু চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা বাদ দিয়ে কোনো ক্যারেক্টারের জন্য আমরা ফিল করতে পারি না, কোনো ক্যারেক্টারটা আমাদের মনে থেকে যায় না। এবং এখানে মালবিকা মোহনের কাজ, তাকে একটা এত সুন্দর স্ট্রং ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু তার মানে রানিং টাইম খুব কম, সে খুবই কম সময় পেয়েছে। এবং কম সময়ে যেটুকু সে করার সেটুকু সে করে দিয়েছে। মালবিকা মোহনের কাজ বেশ ভালো। কিন্তু ফিল্মটা আমরা ট্রেলার লেভেলে যেরকম এক্সপেক্ট করছেন যে খুব র এবং রাগেড একটা ফিল্ম হবে, সেই রকম কিন্তু ফিল্মটা না।
পুরো ফিল্মটা থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে মানে প্রচুর বোরিং মনে হয় মাঝখানের দিক করে, কারণ আমাদের সামনে সেরকম কিছু বা কিছু ঘটছে না, যে একটা জিনিস ঘটছে স্ক্রিন প্লেতে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটার সাথে এরকম হলো এবং ওই জায়গাটা এতটা ডেঞ্জারাস, ওখানে যেতে পারছে না, যাওয়ার প্রচুর রকম ট্রাই করছে, অনেক রকম মাথা মারছে, তা সত্ত্বেও যেতে পারছে না। ওই জার্নিটার মধ্যে বিশাল লেভেলের ডেঞ্জারাস কিছু সিনস, সেই সব কিছু আমাদেরকে প্রোভাইড করছেন, যার কারণে কিন্তু এই ফিল্মটার স্ক্রিন প্লেটা আমাদের খুবই উইক মনে হয় এবং যে জিনিসগুলো ঘটছে সেগুলো খুব বিলিভেবল না। এবং ভিএফএক্স খুব চোখে পড়ে এই সিনেমাটির, প্রত্যেকটা ভিএফএক্স, এটা সাপ থেকে শুরু করে একটা মানে বুল থেকে শুরু করে সবার ভিএফএক্স কিন্তু খুবই চোখে লাগা ভিএফএক্স, একদম ভালো হয়নি ফিল্মটার। এবং ক্যারেক্টারদের পারফরমেন্স, শুধু চিয়ান বিক্রমের পারফরমেন্সটা হেভি লাগে, বাকি যতগুলো ক্যারেক্টার আছে কারোর পারফরমেন্স কিন্তু আমাদের এক্সট্রা অর্ডিনারি বা হেভি বা ভালো মনে হয় না। এখানে যে ইংরেজদের যে ক্যারেক্টারটা প্লে করছে তারও ক্যারেক্টার খুব একটা হেভি না, সে করার চেষ্টা করছে, যেহেতু গল্প লেভেলে দম নেই তাই জন্য সে ক্যারেক্টারটা আমাদের সাথে কোথাও গিয়ে হেভিভাবে কানেক্ট হচ্ছে না এবং তার পারফরমেন্সটা আমাদের কোথাও মনে থাকছে না। চিয়ান বিক্রমের পারফরমেন্সটা কেন মনে থাকছে, যেহেতু সে তো লিড ক্যারেক্টার, সে অনেকটা স্পেস পাচ্ছে, পুরো স্ক্রিন প্লে জুড়ে সেই আছে, তাই জন্য তার যে অ্যাক্টিভিটিস, সে যেই সব কাজকর্ম করছে, তার যে লুকের এক্সপ্রেশন, তার যে চলার স্টাইল, তার যে কথা বলার স্টাইল, তাই জন্য আমরা বারবার দেখছি বলে তার পারফরমেন্সটা আমাদের সব সময়ের জন্য মনে থেকে যাচ্ছে, আর কারোর পারফরমেন্স এখানে হেভিভাবে মনে থাকছে না। এবং ওই যে মেসেজ, মানে উঁচু নিচু কাজ, জমিদারি, জমিদারদের যেরকম অত্যাচার মানে কৃষকদের ওপর, ঠিক আছে, বা তাদের নিচে যারা থাকে তাদের ওপর, এইখানে মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গা যেখানে মানে সোনাটা আছে, সেই জায়গাটাকে প্রোটেক্ট করে আসছে একটা ট্রাইবেল লোকেরা, ঠিক আছে, যারা মানে জমিদার বা ইংরেজরা এসে সেটাকে দখল করার চেষ্টা করছে, তো সেটাকে আটকাচ্ছে। তারা কেন আটকাচ্ছে সেই পেছনে একটা কারণ দিয়েছে, তো অনেক কিছু মেসেজ রাখতে চেয়েছে ডিরেক্টর এখানে, কিন্তু মেসেজের জন্য এই ফিল্মের যে এসেন্সটা সেটা কিন্তু কোথাও গিয়ে ঠিকভাবে মানে হয়নি, মানে ফিল্মের কোথাও গিয়ে সেই এসেন্সটা আমাদের মানে মনে হয় না। এবং এই ফিল্মের যে গেট আপ, লুকস, যে কস্টিউম, সেটা যদি গল্পের সাথে যেত না, ফিল্মটা কিন্তু ব্যাপক একটা ফিল্ম হয়ে দাঁড়াতো। এইখানে কস্টিউমের কাজ, প্রস্থেটিক্সের কাজ হেভি, মানে চিয়ান বিক্রমকে আমি যখনই দেখছি মানে মনেই হচ্ছে না যেটা চিয়ান বিক্রম, মানে ওই ক্যারেক্টার থাঙ্গালেন ক্যারেক্টারটায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ক্যারেক্টারটার মাধ্যমে পুরোটা দেখানো হচ্ছে। কিন্তু ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে সেই ডিজাইনিংটা মানে গল্পের সাথে কোথাও গিয়ে হেভিভাবে কানেক্ট হয় না, যার কারণে এই ফিল্মটা খুবই অ্যাভারেজ মনে হয় এবং খুবই স্লো পেস মনে হয়। এবং এই যে সোনা খোঁজের ব্যাপারটা সেটাও কিন্তু খুব একটা হেভিভাবে দেখায়নি, মানে খুব একটা এঙ্গেজিং ওয়েতে দেখায়নি, মানে হচ্ছে আবার কনভারসেশন হচ্ছে, আবার তারা চলে যাচ্ছে, আবার একটা কিছু কনভারসেশন হচ্ছে, বেশিরভাগটা কনভারসেশনে এই ফিল্মটা কাটিয়ে দিয়েছে, যার কারণে আমার মনে হয় যেটা খুবই একটা নেগেটিভ পয়েন্ট। এই ফিল্মটায় আরও কিছু মানে যে স্ক্রিন প্লেতে কিছু হচ্ছে এরকম কিছু দেখালে, বা ইউনিক কিছু বা ডেঞ্জারাস কিছু বা রাগেড কিছু ব্যাপার দেখালে হয়তো আরও বেটার মনে হতো আমার। এবং এখানে যেগুলো ব্লাড সেটের যে জিনিসগুলো ইউজ করা হয়েছে, ব্লাড বাথগুলো, সেগুলো খুব চোখে লাগে এবং সেগুলো ভিএফএক্স এর দ্বারাই করা হয়েছে, সেটা মানে সরি ভিএফএক্স না, এই যে সস যে ইউজ করা হয়, ঠিক আছে, টমেটোর সস বা যেরকমই হোক, সেটা কিন্তু খুব চোখে লাগে। ভিএফএক্স খুবই খারাপ এই ফিল্মের, এবং এই ফিল্মটা থেকে কিন্তু আমি খুব এক্সপেক্ট করেছিলাম, বাট ফিল্মটা সেই এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি। শুধুই মেকআপের কাম বা প্রস্থেটিক্সের কাম বা এখানে আমাদের এর যে লুকসের কাজ সেইগুলোই ঠিক আছে, বাকি কিন্তু ওভারঅল সিনেমাটার মধ্যে মানে গল্প লেভেলে হেভি কিছু নেই এবং কিছু নতুন কিছু এক্সপ্লোর করছে না। এবং যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে ওই মেসেজগুলো অলরেডি আমরা দেখেছি, মেসেজটার থেকে গল্পটাই আরও আমার মনে হয় ধ্যান দিলে আরও ভালো হতো। এবং ফিল্মটা যেভাবে শেষ হয় সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে, ক্লাইম্যাক্সটা প্রচুর বাজে। বাকি ফিল্মের মধ্যে আমার আর নতুন হেভি কিছু লাগেনি বা নতুন কিছু আমি পাইনি, শুধু ওই গেট আপ ছাড়া যেগুলো যেগুলো বললাম, বা চিয়ান বিক্রমের পারফরমেন্স একমাত্র যেটা মনে থেকে যায়। বাকি ওভারঅল সিনেমাটি দেখার সময় খুব বোরিং মনে হয়, যারা জেনারেল অডিয়েন্স তাদেরকে তো আরও রাগ ধরবে, যারা সিনেফাইল তাদেরকেও খুব একটা এঙ্গেজ করতে পারবে না এই ফিল্মটা। তো এই ছিল আমার থাঙ্গাল্যান্ডের রিয়াকশন। আপনারা যারা থাঙ্গাল্যান্ড দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যারা এখনই দেখেননি, দেখবেন ভাবছেন, একবার গিয়ে দেখতে পারেন, একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম, কোথাও আমার হেভি কিছু মনে হয়নি, গল্প লেভেলে সেরকম কিছু নেই, বা স্ক্রিন প্লের মধ্যে এমন কিছু হচ্ছে না যেটা একটা ইউনিকনেস প্রোভাইড করছে, যেটা দেখে আমি চমকে যাব, বা এই লুকসের সাথে কিছু সেরকম অ্যাকশন, এবং অ্যাকশনটাও কিন্তু খুব একটা হেভি না। এবং আমার মনে হয় এই সিনেমাটার এডিটিংয়ের মধ্যেও প্রচুর প্রবলেম আছে, খুব ভালো একটা এডিট করতে পারেনি ফিল্মটাকে, দেখে চোখে পড়ে সেটা। আর ভিএফএক্সের কাজ যেরকম বললাম খুবই খারাপ। অবশ্যই কি চেক আউট করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হিন্দি চ্যানেলটা যেটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।